আজকে কংগ্রেস কমিটির নির্দেশ অনুসারে রাজ্যের প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে গণরেগুলেশন কর্মসূচি চলছে। হিসাবে আজকে আমরা সদর মহকুমা এক সুসজ্জিত মিছিলের মাধ্যমে সদর মহকুমা শাসকের নিকট যাচ্ছে। কেন্দ্র সরকার কর্তৃক জাতীয় বিপর্যয় ঘোষণা করে আমাদের রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা, উৎপাদন চাষীদের জন্য বিশেষ আর্থিক প্রকল্প চালু করে তা দ্রুত আমরা দাবি জানাচ্ছি। সকল প্রকার দলবাদী ও রাজনীতিক ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তা ও ত্রাণ প্রদান করতে হবে। সরবরাহ ব্যবস্থাপনাকে পুনরায় সচল করতে রাজ্য প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের এই রাজ্যের স্বার্থপর দাবির মধ্যে পঞ্চম দাবিটি হল, এই ভয়াবহ বন্যায় রাজ্যের প্রায় 20 লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে বর্তমানে এই ঋণের টাকা প্রতি মাসে মানুষের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। জবাব দাও। এই ডবল ইঞ্জিন সরকারের শাসনে ত্রিপুরা রাজ্যকে আর্থিক প্যাকেজ ঘোষণা করা হলো না, কাজ জবাব তোমায় দিতেই হবে। জবাব তোমায় দিতেই হবে। নইলে আন্দোলন, নইলে লড়াই। রাজ্যে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সাম্প্রতিক বন্যা এবং ধসে আম জনসাধারণের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে কৃষক, চাষি, পশুপালক, শ্রমজীবী অংশের মানুষ, মৎস্যজীবী দারুণভাবে ক্ষতিগ্রস্ত। ডাবল ইঞ্জিনের সরকার আমরা প্রায় শুনি। এই ডাবল ইঞ্জিনের সরকার যে প্রধান সরকার, কেন্দ্রীয় সরকার, আজকের তারিখ পর্যন্ত 1 নয়া পয়সা বন্যা ক্ষতিগ্রস্তদের স্বার্থে রাজ্য সরকারকে দেয়নি। এতেই বোঝা যায় ত্রিপুরা নিয়ে কতটা উদাস। ত্রিপুরার মানুষ মারা যাচ্ছে না খেয়ে, বন্যায় দারুণভাবে ক্ষতিগ্রস্ত। গন্ডাছড়ায় পুজো নেই, বাংলাদেশে পুজো হচ্ছে না, এটা আমরা খুবই নিন্দা জানাই। কিন্তু আমার রাজ্যে গন্ডাছড়ায় পুজো হচ্ছে না, এ নিয়ে বলার কেউ নেই। আমার রাজ্যে কৃষক, মৎস্যজীবী, চাষিরা নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে, তাদের কথা শোনার কেউ নেই। কংগ্রেস এই সমস্ত মানুষের তাদের মনের ভাবাবেগকে পুঁজি করে আমরা কর্মসূচি হাতে নিয়েছি। এবং এটা করতে গিয়ে আজকে আপনারা জানেন, দুর্ভাগ্য, মানুষের কথা বলতে গিয়ে আজকে মোহনপুর এসডিএম এর পক্ষের ভেতরে আমাদের কংগ্রেস কর্মীরা তাদের শরীর থেকে রক্ত ঝরেছে। 8-9 জন ইনজিওর্ড, ব্যাডলি ইনজিওর্ড, এরা হাসপাতালে গেছে, আইজিএম হাসপাতাল। গুন্ডারা, হারমাত বাহিনীরা মোহনপুরের সংঘবদ্ধ হামলা চালিয়েছে এসডিএম অফিস কক্ষের ভেতরে। অপরাধ মানুষের কথা বলতে এসছে, অপরাধ কৃষক কুলের কথা বলতে এসছে, অপরাধ মৎস্যজীবীদের ক্ষতির কথা বলতে এসছে, অপরাধ যে শ্রমিক মেহনতি মানুষের দুর্দশার কথা বলতে এসছে। কাজে তাদেরকে মারধর করো, লাঠিপেটা করো।
ফেসিবাদের একটা সীমা রয়েছে, এদের মধ্যে আর স্বৈরাচারী শাসকদের মধ্যে আমরা কোনো পার্থক্য খুঁজে পাই না। যাই হোক, রক্ত ঝরুক আর যাই খুশি হোক, কংগ্রেস দল মানুষের স্বার্থে তারা তাদের ভূমিকার দায়িত্ব সবটাই পালন করবে। এবং আজকে এই সারা রাজ্য জুড়ে একই কায়দায় 23টি মহকুমায় আমরা আমাদের কর্মসূচি আমরা পালন করছি। আমাদের ডিমান্ডের মধ্যে শুধু এইগুলোই নয়, আচমকা বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হয়েছে, আমাদের দাবি সনদের মধ্যে রয়েছে। এবং এগুলো টু দ্য চিফ সেক্রেটারি থ্রু SDM কি বিদ্যুৎ মাশুল বৃদ্ধি অন্তত 1 বছর তোমরা স্থগিত রাখার সিদ্ধান্ত। বিদ্যাজ্যোতি প্রকল্পের যে টাকা, এটা প্রত্যাহার করো। মানুষের অবস্থা অর্থনৈতিক ভেঙে পড়েছে ত্রিপুরা রাজ্যের। অর্থনৈতিক চাঙ্গা করতে গেলে মানুষের কাছে টাকা পৌঁছতে হবে, সে রাস্তাটা খোঁজার চেষ্টা করছি আমরা। এই দাবিগুলো নিয়েই আমাদের আন্দোলন। আমরা এখন SDM অফিস পক্ষে সদর জেলা সভাপতির নেতৃত্বে ওখানে গিয়ে ডেপুটেশন প্রদান করা।